কখনো পরিব্রাজক হয়ে দেশের ৬৪ জেলায় ঘুরেছেন পায়ে হেঁটে, কখনো ম্যারাথনে সাইক্লিং করেছেন দেশে বিদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, উঠেছেন নানা পর্বতে। প্রশিক্ষণ আছে সাগরতলে স্কুবা ডাইভিং এর, অথচ পেশায় তিনি একজন চিকিৎসক। বলছি চট্টগ্রামের তরুণ ডাক্তার বাবর আলীর কথা। ১ এপ্রিল পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ লোৎসে অভিযানে যাচ্ছেন ভ্রমণপ্রেমী এই তরুণ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করে সহপাঠীরা যেখানে কেরিয়ার গড়ায় ব্যস্ত, সেখানে ব্যতিক্রম ডাক্তার বাবর আলী। সাইক্লিং, ম্যারাথন, স্কুবা ড্রাইভিং, রক ক্লাইম্বিং, হাইকিং, কায়াকিং, পর্বত আরোহণ সহ রোমাঞ্চকর নানা কর্মকাণ্ডে ব্যস্ত চট্টগ্রামের এই তরুণ। এরই মধ্যে নেপাল ও ভারতের বহু পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন বাবর। তবে এবারের লক্ষ্য আরেকটু বড়। ১ এপ্রিল থেকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট লোৎসে নিজের পদচিহ্ন এঁকে দেওয়ার অভিযাত্রায় যাচ্ছেন তিনি। এর আগে ৫ বাংলাদেশি এভারেস্টে উঠলেও একসাথে এই ২ পর্বতে অভিযানে যাওয়া প্রথম বাংলাদেশি হবেন বাবর আলী। এর লক্ষ্যেই হচ্ছে আমি আসলে এদিন ধরেই প্রিপারেশন নিচ্ছি এবং সময়টা প্রায় সমাগত। অলমোস্ট আমি আর এপ্রিলের ১ তারিখেই হচ্ছে আমি আসলে বেরোচ্ছি পৃথিবীর সর্বোচ্চ চূড়া এবং চতুর্থ সর্বোচ্চ চূড়া আরোহণের জন্য। মূলত ছোটবেলায় সমরেশ মজুমদারের গর্ভধারিণী পরেই হিমালয়ের প্রেমে পড়েন বাবর। প্রথম হিমালয়ে যান ২০১৪ সালে। এরপর নানা সময়ে ছোট বড় নানা পর্বতে ওঠেন। ভ্রমণের নেশাই ছেড়েছেন বহু চাকরি। আমি হয়তো একটা অভিযানে যাচ্ছি, ১-১.৫ মাসের ছুটি দরকার না পাওয়াতে আমি ওই চাকরিটা ছেড়ে যখন এই অভিযানের প্রতি মনোনিবেশ করছি, ডেফিনেটলি ওখানে একটা ছন্দপতন হয়। এরপর আবার আমার চাকরি যখন আমি আবার ফিরে এসে যখন আমি আবার জীবিকার জন্য চাকরি খুঁজছি, তখন আবার কিন্তু আমাকে নতুন করে শুরু করতে হচ্ছে। তো এটা অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট আছে, কিন্তু সেটা মেনেই আমি করছি যাতে আমার এই পেশার চাপে আমার নেশাটা কখনো হারিয়ে না যায়। ভ্রমণের পাশাপাশি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় হেঁটেছেন বাবর। লিখেছেন ভ্রমণ বিষয়ক ৩টি বই। আমি সবসময় চেষ্টা করেছি আমার প্যাশন যেটা, ওইটাকে আমি যাতে সবসময় পার্সু করতে পারি। আমার ক্ষেত্রে মানে ব্যাপারটা সবসময় যে মানে জীবিকা নয় আর কি, জীবনটা খুব ইম্পর্টেন্ট। পুরোপুরি পরিব্রাজকের জীবন বেছে নেয়া বাবর আলীর সামনে লক্ষ্য ভ্রমণের নতুন নতুন পথের সন্ধান, সেই সাথে উঁচিয়ে ধরা লাল সবুজের পতাকা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।